তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে ভর্তি হয়েছে 2026-এ, তো তোমাদের চূড়ান্ত ভর্তি তোমার কনফার্ম হয়েছে কিনা, অর্থাৎ তোমার চূড়ান্ত ভর্তিটা কনফার্ম করেছে কিনা এটা তুমি বুঝবে কি করে? তোমাদেরকে A to Z এই ভিডিওতে জানিয়ে দেবো। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমার জন্য খুবই জরুরি। দেখো, তোমরা ইতিমধ্যে ভর্তির জন্য তোমাদের চূড়ান্ত কাগজপত্র জমা দিয়েছো, বিশেষ করে তোমাদের যে এসএসসি এইচএসসি মার্কশিটটা জমা দিয়েছো, এটার মূল কপি ফটোকপিটা জমা দিয়েছো, তোমাদের যে অনলাইন থেকে যে অ্যাডমিশন ফর্মটা পেয়েছো সেটা তোমাদেরকে জমা দিতে হয়েছে, তোমাদের কলেজ থেকে একটা তোমাদেরকে ভর্তি ফর্ম দিয়েছে সেটা তোমরা পূরণ করে জমা দিতে হয়েছে, তোমাদের সে সার্টিফিকেট অর্থাৎ এসএসসি এইচএসসি যে সার্টিফিকেটটা ছিল সেটা তোমাদের মূল কপি এবং ফটোকপিটা জমা দিতে হয়েছে। আবার যাদের তোমাদের সার্টিফিকেট ছিল না তাদেরকে এইচএসসির যে প্রশংসাপত্র রয়েছে সেটা তোমাদেরকে জমা দিতে হয়েছে। জমা দিয়ে তোমরা তো চূড়ান্ত ভর্তি হয়েছো। তো তোমাদের চূড়ান্ত ভর্তির পর তোমাদের করণীয় কি শিক্ষার্থী? দেখো, তোমাদের কলেজে তোমার কাগজপত্র জমা দেওয়ার পর তোমরা দুইটা জিনিস পেয়েছো। বিশেষ করে তোমরা কলেজে যে টাকাটা দিয়েছো সেই টাকা জমা দেওয়ার একটা রসিদটা পেয়েছো। আবার তোমরা অনেকে ভর্তি ফর্মে যে ভর্তি ফর্মটা পেয়েছো তার ফটোকপিটা রেখে দিয়েছো। তো তোমাদের কাছে যদি এই দুইটা কাগজ থাকলেও সমস্যা নাই, না থাকলেও কোনো অসুবিধা নাই। তুমি একটা কাজ করতে পারো যে ন্যাশনাল ইউনিভার্সিটি যে অ্যাডমিশন ওয়েবসাইটে এসে সেই ওয়েবসাইটে এসে যে তোমার যে অনার্সের লগইন যেটা রয়েছে অর্থাৎ অ্যাপ্লিকেশন লগইন, তুমি এখানে ক্লিক করার পরে তুমি তোমার অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার যেটা ছিল সেটা তুমি লগইন হয়ে যাবে। তো লগইন হওয়ার পর শিক্ষার্থী তোমার সামনে এরকম ইন্টারফেস থাকবে। তো তুমি এখানে ডাউনলোড অ্যাডমিটে বা অ্যাপ্লিকেশন যে ফর্ম রয়েছে বা অ্যাডমিশন ফর্ম রয়েছে এখানে ক্লিক করলে তোমার সামনে এরকমই দেখাবে শিক্ষার্থী, যে তোমার যে দেখাবে যে ইয়োর অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন ইজ নাও পেন্ডিং ফর দ্য অ্যাপ্রুভাল ফ্রম দ্য কলেজ অথরিটি। অর্থাৎ তুমি যে কলেজে ভর্তি হয়ে গেলে সেই কলেজ থেকে এটা অনলাইনে তারা অ্যাপ্রুভ করে দেবে। অ্যাপ্রুভ করার পরই কিন্তু তোমাদেরকে এখানে এটা থাকবে না, তখন তোমাদের জাস্ট এই কনগ্রাচুলেশন বলে প্রথম কথাটুকুই থাকবে। এই লেখাটা যেটা লাল কালি আছে এটা থাকবে না। তবে শিক্ষার্থী এইটা তোমাদের কিছুদিন পরে হবে, কারণ তোমাদের সবাই যখন ডিপার্টমেন্টে ভর্তি হয়ে যাবে তারপর কলেজ কর্তৃপক্ষ এই কাজটা সবার কাজটা একসাথে করবে, তখন এটা তোমাদেরকে সুন্দর মতো তোমার এটা আপডেট হয়ে যাবে। তো এটা নিয়ে টেনশন কিছু নেই, এটাই তোমাদের কনফার্ম। তো তোমরা এখনো ইতিমধ্যে যারা ভর্তি হয়ে গেছো তোমরা কনফার্ম হয়ে গেছো, কারণ কলেজ কর্তৃপক্ষ তোমরা যে টাকাটা দিয়েছো ভর্তিতে সেই সময় তোমাদের অনলাইনে যে রেজিস্ট্রেশন ফিটা তারা সেখান থেকে দেবে 20 মে থেকে 25 মের মধ্যে তোমরা যারা ভর্তি হলে। তো তারপরে সেটা আপডেট করে দেবে ওয়েবসাইট থেকে। আর মাথায় রেখো, তোমরা যারা ভর্তি হয়ে গেছো তোমাদের আর কোনো কাজ নেই, তোমাদের ক্লাস শুরু হচ্ছে 2 জুন থেকে। তো তোমরা অবশ্যই এখন থেকে কিন্তু নিয়মিত ক্লাস করতে হবে, কারণ মাথায় রেখো 60%-এর কম হলে কিন্তু তুমি পরীক্ষায় বসতে পারবে না। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এটা নতুন নিয়ম যে 60%-এ যারা নিচে অর্থাৎ কম থাকবে ক্লাসে তারা ফর্ম ফিল আপ করার সুযোগ পাবে না, এক্ষেত্রে কিন্তু তারা ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে না। এটা মাথায় রেখো শিক্ষার্থী। তো এই বিষয়টা তোমার বন্ধুরা ঠিকমতো জানে না, তাই বেশি বেশি ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে। নিয়মিত আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং যদি জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো। দেখা হয়।